জি, এখন রয়েছি রংপুরের জুম্মাপাড়া এলাকায়। মূলত গতকাল শনিবার গাজীপুরের যে ইসলামিক ইউনিভার্সিটি রয়েছে সেখানকার যে শিক্ষার্থী মাহিন, তিনি বিদ্যুৎ স্পর্শে যে মৃত্যুবরণ করেছেন, তিনি সহ আরও 3 জন তার ঠিক বাসার সামনে রয়েছি। এখান থেকে আপনাদেরকে জানিয়ে রাখি যে তথ্যগুলো আমার কাছে রয়েছে যে গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎ স্পর্শ হয়ে প্রাণ হারিয়েছেন ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি শিক্ষার্থী মুমতাসিন রহমান মাহিন সহ আরও 3 জন। তো এই যে মাহিন, তার বাসা হচ্ছে রংপুরের জুম্মাপাড়ায়। আমরা এই মুহূর্তে তার বাসার সামনে রয়েছি। তার যে এই মৃত্যু, তার এই মৃত্যুতে তার পরিবারে যেমন শোকের ছায়া নেমে এসেছে, তেমনি তার যে এলাকা, তার এলাকার যারা স্বজন, পাড়ার প্রতিবেশী এবং সেই সাথে তার যারা বন্ধুবান্ধব, তাদের স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় জীবনের যাদের যে বন্ধুবান্ধব, তারাও কিন্তু এখানে এসেছেন। ঠিক তার যে মরদেহ তার বাড়ির সামন থেকে এখন জানাজা স্থলে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে জানাজা হবে এবং জানাজা শেষে তাকে আসলে দাফন করা হবে, এমনটাই কিন্তু আমরা জেনেছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে মাহিনের যে বাবা ইন্তুজুর রহমান, তিনি আসলে একজন ব্যাংক কর্মকর্তা, তিনি ব্যাংকে কর্মরত রয়েছেন। মাহিন স্কুল কলেজ জীবনে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সেখান থেকে পড়াশোনা করেছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং সেই সাথে তারপর কিন্তু তিনি যে বিশ্ববিদ্যালয়ে ওঠেন। গতকালকে তারা আসলে একটি রিসোর্টে পিকনিকের উদ্দেশ্যে তারা যান, যেখানে 6টি দোতলা বাস এবং বেশ কিছু কার মাইক্রোবাস। তো একটি বাস সেখানে কিন্তু বিদ্যুতের যে হাই ভোল্টেজের তারের সংস্পর্শে আসলে তখন কিন্তু মৃত্যু হয়, এমনটা আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জেনেছি, সেখানকার সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। এবং তার যেই মরদেহ, সেটি কিন্তু গেল রাতেই কিন্তু রংপুরে তার যে নিজ জন্মভূমি, তার যে বাড়ি এই রংপুর জুম্মাপাড়া, এখানে আসে। এবং সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে এই বাড়িতে অসংখ্য মানুষের ভিড়। আসলে তার দীর্ঘদিনের যারা তার বন্ধু রয়েছেন, তার বান্ধব রয়েছেন, তার আত্মীয়স্বজন রয়েছেন, তারা পাড়া প্রতিবেশী রয়েছেন, তারা সকলেই কিন্তু এই বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেছে। এক নজরে এই মাহিনকে দেখতে এসেছে। সবার আসলে পরিবারের সহ পাড়া প্রতিবেশী সবার একটাই কথা যে তার যে এই মৃত্যু আসলে সে কি মেনে নেওয়ার মতো নয়। তার এই বিশ্ববিদ্যালয় জীবন প্রায় শেষের দিকে, কোটা সংস্কার আন্দোলনেও নাকি এই মাহিন আসলে সামন থেকে নেতৃত্ব দিয়েছিলেন তার বিশ্ববিদ্যালয়ে, এমনটাই কিন্তু তার যারা বন্ধুরা রয়েছেন তারাও কিন্তু সেই কথা কিন্তু আমাদেরকে বলেছেন যে এই আর কিছুদিন পর বিশ্ববিদ্যালয় জীবন শেষ করবেন, তিনি কর্মজীবনে আসছেন, এমনটাই তার বন্ধুরা বলছেন, তার প্রতিবেশীরা বলছেন যে তারপরে সে কর্মজীবনে আসছেন, দেশেও জাতির জন্য ভালো কিছু করতেন। তার এই হঠাৎ তার এই যে মৃত্যু দুর্ঘটনা, যে তার যে বৈদ্যুতিক শকে তার যে মৃত্যু, সেটি কিন্তু তারা কোনোভাবেই কিন্তু মেনে নিতে পারছেন না। তো এই যে মাহিনের পরিবারের যে তাদের দাবি আসলে ঠিক সে যেভাবে মারা গিয়েছে এমন যেন আসলে মৃত্যু আর কারো পরিবারে না ঘটে, এবং তদন্তপূর্বক আসলে ব্যবস্থা নেওয়ার দাবি তারা জানিয়েছেন যে কীভাবে তাদের যে এই ছেলে মৃত্যুবরণ করলেন সেখানে আসলে এই বিষয়গুলো সেখানে আরও অধিকতর যাচাই বাছাই করা হোক, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা বলছেন। এবং আপনাদেরকে একটা তথ্য আমি দিয়ে রাখি যে এই যে মাহিন যিনি রয়েছেন, তার সঙ্গে কিন্তু তার আরও 2 জন কিন্তু বন্ধু ছিলেন, যারাও কিন্তু মৃত্যুবরণ করেছেন। তাদেরও মাহিনের পরিবারের মতো তাদেরও পরিবারে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। আমরা সেই জায়গাগুলোতেও আমাদের সহকর্মীদের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই যে মাহিন, তিনি মূলত ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় যে 460 জন শিক্ষার্থী, যে বিআরটিসির 406টি দোতলা বাস ও 3টে মাইক্রোবাস করে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর প্লাইট গ্রামের মাটির মায়া ইকো রিসোর্টে তারা কিন্তু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু গতকালকে বের হয়েছিলেন। এবং তারা সেখানে কিন্তু পৌঁছানোর আগেই যে তাদের যে সাথে কিন্তু এই ঘটনাটি ঘটে যায়, এবং এই ঘটনায় 3 জন কিন্তু মৃত্যুবরণ করেন এবং আহত কিন্তু আরও অনেকে হয়েছেন। তো সব কিছু মিলে এই ছিল রংপুরের জুম্মাপাড়া থেকে মাহিনের বাড়ির সামন থেকে মাহিনের এই যে অন্তিম যাত্রার সর্বশেষ খবর।